হাই বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। আমার এই টেক চ্যানেলের পাশাপাশি কিন্তু আমি একটি এন্টারটেনমেন্ট চ্যানেল ক্রিয়েট করেছি এবং সেই এন্টারটেনমেন্ট চ্যানেলটি আমি যখন সেট আপ করছিলাম আমার সমস্ত সেটিংস, তখন আমার মনে একটি প্রশ্ন আসে যে ভাই, আমি যেহেতু টেক চ্যানেল ক্রিয়েট করেছি এবং টেক চ্যানেল প্রতিনিয়ত কন্টিনিউ করে চলছি, সেহেতু তো আমি চ্যানেলের সমস্ত সেটিংসই জানি এবং সমস্ত সেটিংস কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কোন সেটিংস কখন অন করতে হয় সে বিষয়গুলো তো আমি জানি। কিন্তু যখন আমি এন্টারটেনমেন্ট চ্যানেলের সমস্ত সেটিংসগুলো সেট আপ করছিলাম, তখন আমার মনে একটি হঠাৎ করে প্রশ্ন আসে যে ভাই, আমি তো টেক চ্যানেলের সমস্ত সেটিংস জানি, কিন্তু যারা টেক চ্যানেল কন্টিনিউ করে না বা টেক চ্যানেল চালায় না, তাদের কি এই সেটিংসগুলো সম্বন্ধে ধারণা রয়েছে? তখন আমার মনে হলো যারা টেক সম্বন্ধে একটু উইক, তারা কিন্তু এই সেটিংসগুলো সম্পর্কে কখনোই জানবে না। আর আমরা যদি না জানাই আপনাদের, তাহলে কিন্তু এই সেটিংসগুলো সম্পর্কে আপনারা কখনোই জানতে পারবেন না। আর আপনারা যদি এই সেটিংসগুলো না জানেন, তাহলে কিন্তু আপনারা পারফেক্টলি আপনাদের চ্যানেলটি গ্রো করতে পারবেন না। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আর কথা বাড়াবো না, আমরা চলে যাব ভিডিওটির একদম মূল পর্বে। একটা চ্যানেল ক্রিয়েট করে আপনার সেই চ্যানেলটির নাম, আইকন, ব্যানার আপলোড দিলেই কিন্তু সেই চ্যানেলটি পারফেক্ট সেটিং কিন্তু হয় না। সেই চ্যানেলের কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আপনাকে পারফেক্টলি ওপেন করতে হবে এবং পারফেক্টলি কিওয়ার্ড ব্যবহার করতে হয়। সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু অনেকটাই হার্ড হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোন ক্যাটাগরির এবং কোন চ্যানেলের জন্য কী কিওয়ার্ড ব্যবহার করবেন। নতুন চ্যানেলের সেটিং সেট আপ দেওয়ার জন্য আপনাকে প্রথমত চলে আসতে হবে স্টুডিওতে। স্টুডিওতে আসার পর এখান থেকে কিন্তু আপনি তিনটা স্টেজের সেটিংস পেয়ে যাবেন। ফার্স্ট এবং সেকেন্ড স্টেজের সেটিংসগুলো কিন্তু অত্যন্ত রকম সহজ। আজকে আপনাদের দেখাবো মেন বিষয়টি হচ্ছে থার্ড স্টেজের সেটিংসগুলো। থার্ড স্টেজের সেটিংসগুলো কিন্তু অনেকটাই হার্ড। প্রথম স্টেজে যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে যে মূলত এখানে দেখবেন যে চ্যানেলের কাস্টমাইজেশন। নতুন চ্যানেলটি ক্রিয়েট করার পরই আপনাকে প্রথমত সেটিংসটি অন করতে হয়, সেটি হচ্ছে কাস্টমাইজেশন। এখানে কাস্টমাইজেশন থেকে ব্র্যান্ডিংয়ে আসবেন। ব্র্যান্ডিং আসার পর এখানে দেখছেন যে আইকন। এই আইকনটি আপনাকে এখান থেকে রিমুভ করে নিতে হবে বা এখান থেকে আপলোড করে নিতে হবে। আইকন এবং ব্যানার আপনাকে এখান থেকে প্রথমত আপলোড করে নিতে হবে। এ গেল আপনার প্রথম সেটিংস। প্রথম সেটিংসের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন থেকে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনাদের চ্যানেলের নাম, এই যে দেখছেন যে চ্যানেলের নেম, এখানে আপনার চ্যানেলের নামটা কাস্টমাইজেশন করে বসাতে পারেন এবং চ্যানেলের ডেসক্রিপশন। চ্যানেলের অ্যাবাউট সেকশনে যে ডেসক্রিপশনটি লেখা থাকে সেটি হচ্ছে এই ডেসক্রিপশন। দেখছেন যে এই ডেসক্রিপশনটি আপনার প্রয়োজন মতো আপনি লিখে নেবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার চ্যানেলে চালাতে চান সেই ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আদারওয়াইজ আপনি এখানে কিছু না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আসছে চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল আপনি এখানেই কাস্টমাইজ করতে পারবেন না। দেখছেন যে এই যে দেখছেন আমার চ্যানেলের নামটি এখানে আমি কাস্টমাইজেশন করে রেখেছি। এই ধরনের কাস্টমাইজেশন আপনি তখন করতে পারবেন যখন আপনার চ্যানেলটিতে 100টা সাবস্ক্রাইব কমপ্লিট হবে। তখনই কিন্তু আপনি চ্যানেলটি কাস্টমাইজ করতে পারবেন। এরপরে আসছে লিঙ্ক। এই যে দেখছেন যে আমার মেন চ্যানেলে লিঙ্কগুলো অ্যাড করা রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং দেখছেন যে ইউটিউবের লিঙ্কগুলো অ্যাড করা রয়েছে। এই লিঙ্কগুলোর সাহায্যে কিন্তু অডিয়েন্স আমার সাথে কন্ট্যাক্ট করে, এজন্য এই লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি। এখান থেকে আপনাদের লিঙ্কগুলো অ্যাড করে নিতে হবে। এরপর এখানে দেখছেন যে ইমেল, অবশ্যই আপনাকে ইমেল দিয়ে দিতে হবে। দেখছেন যে আমার মেন চ্যানেলে ইমেল দেওয়া রয়েছে। এই ইমেলের সাহায্যে কিন্তু অনেক স্পন্সরশিপ রয়েছে যারা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই গেল যে ফার্স্ট স্টেজের সেটিংসগুলো। এরপর হচ্ছে যে সেকেন্ড স্টেজের সেটিংসগুলো রয়েছে, সেটি হচ্ছে যে আপনার চ্যানেল সেটিংস। এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে এই যে আপনার স্টুডিওর নিচে একটি সেটিংস অপশন রয়েছে। এই যে সেটিংস, এখান থেকে আপনাকে জাস্ট ক্লিক করলে ঠিক এই ধরনের একটি উইন্ডো শো করবে। এখান থেকে জাস্ট দেখছেন যে ডিফল্ট ইউনিট, এটি এভাবে রাখবেন। এরপর চ্যানেল সেটিংস থেকে জাস্ট বেসিক ইনফরমেশন থেকে কান্ট্রি রেসিডেন্স বাংলাদেশ করে রাখবেন। এরপর দেখছেন যেখানে কিওয়ার্ড। কিওয়ার্ড যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার চ্যানেলটি সার্চ লিস্টে আনতে কিন্তু এই কিওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ নিয়ে কিন্তু আমরা আগেই বারবার বলেছি যে আসলে কিওয়ার্ডটা কীভাবে ব্যবহার করলে আপনার চ্যানেলটি সহজে আপনি সার্চ লিস্টের প্রথমে আনবেন, এ নিয়ে আমাদের ভিডিও করা রয়েছে। আপনাদের এখানে একটাই কথা বলবো যে আপনি এখানে কিওয়ার্ডটি এমনভাবে ব্যবহার করবেন যে নামে আপনার চ্যানেলটি অডিয়েন্স সার্চ করতে পারে, বা আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি সে ক্যাটাগরি এখানে দিয়ে রাখবেন। দেখছেন যে এখানে আমার টেক চ্যানেল, এখানে কিন্তু আমি দ্য টেক কিন্তু বিভিন্নভাবে লিখে রেখেছি এবং দেখছেন যে এখানে লেখা রয়েছে টেক ভিডিও, ইউটিউব রিলেটেড ভিডিও আমি আপলোড করি, এর জন্য কিন্তু এখানে দেখা রয়েছে। এখানে আপনি লং কিওয়ার্ড কখনোই ব্যবহার করবেন না, শর্ট আকারে কিওয়ার্ড ব্যবহার করবেন। কিওয়ার্ড নিয়ে বিস্তারিত আমাদের ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিলে হয়তো একটা ফুললি ধারণা পেয়ে যাবেন। এরপরে এখানে কিন্তু আর কোনো সেটিংস নেই। এরপর আসি অ্যাডভান্স ফিচার্স। অ্যাডভান্স সেটিংস থেকে এখানে দেখবেন যে অডিয়েন্স রয়েছে। অডিয়েন্স আমাদের কিছু করতে হবে না। এরপর এখানে রয়েছে আরেকটি বিষয়, এখানে যে মেড অ্যাজ ফর কিডস। এখানে আর তিনটি অপশন পেয়ে যাবেন। এটা আপনি সব সময় নো করে রাখবেন, কারণ যদি আপনি ইয়েস করে রাখেন তাহলে এই মেড ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করা হয় সেই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড প্লে হয় না। সেই অ্যাডগুলোতে প্লে না হলে কিন্তু আপনার ভিডিওতে রেভিনিউ আসবেন না, এই জন্য আপনি সবসময় নো করে রাখবেন।
এরপরে আপনি নিচে চলে আসবেন, অটোমেটিক ক্যাপশন আপনি এটি দিয়ে রাখবেন। এরপর এখানে সেটিংসটি দেখছেন, এটি হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট, অর্থাৎ সাবস্ক্রাইবার যদি আপনি আপনার চ্যানেলে দেখাতে চান, শো অবস্থায় রাখতে চান, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি এটি শো অফ করে রাখবেন, অর্থাৎ যে এখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো শো করবে। আর যদি আপনি শো করতে না চান তাহলে এটা আনমার্ক করে দেবেন। ওকে, তো এরপরে এইটি অপশন ফাঁকাই রাখবেন। এরপরে সেটিংস কমপ্লিট হলো। এরপরে আপনাকে চলে আসতে হবে ফিচার্স এলিজিবিলিটিতে। এরপরে এখানে আসলে আপনি দেখতে পাবেন যে স্ট্যান্ডার্ড ফিচার্স, এরপর ইন্টারমিডিয়েট ফিচার্স, এরপর অ্যাডভান্স ফিচার্স। তো এরপর এখানে দুটি সেটিংসই দেখবেন যে এলিজিবল হয়নি। সো এখানে জাস্ট আপনাকে কী করতে হবে, এখানে ফোন ভেরিফিকেশন করতে হবে। সো ফোন ভেরিফিকেশন কীভাবে করবেন সে বিষয় নিয়ে ভিডিও করা রয়েছে, সেখান থেকে আশা করি দেখে নেবেন। ফোন ভেরিফাই করা কমপ্লিট হলেই দেখবেন যে এই দুটা ফিচার্সই কিন্তু এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। সো এরপর এখানে দেখছেন যে অ্যাক্সেস ফিচার্স, এটি কিন্তু অটোমেটিক অ্যাক্সেস হয়ে যাবে যখনই আপনি ফোন ভেরিফিকেশন করবেন। সো এ হয়ে গেল আপনার চ্যানেল সেটিংস। এরপর আপনার আসে আপলোড ডিফল্টস। সো আপলোড ডিফল্টসের এখানে আপনারা আগেই বলেছি যে এখানে সেই টাইটেলগুলো আপনি দিয়ে রাখবেন যে টাইটেলগুলো আপনি প্রতিটা ভিডিওতে ব্যবহার করতে চান। সো এরপর ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনগুলো আপনি প্রতিটা ভিডিওতে একই রাখতে চান সেগুলো দিয়ে রাখবেন। এরপর ভিজিবিলিটি, এটা সবসময় পাবলিক করে রাখবেন, ঠিক আছে। এরপর ট্যাগস, আপনি যে ট্যাগসগুলো প্রতিটা ভিডিও দিতে চান সেই ভিডিওগুলো দিয়ে রাখবেন। সো মেন বিষয়টি আসে মূলত এই অ্যাডভান্স সেটিংসে। সো অ্যাডভান্স সেটিংস থেকে এখান থেকে আপনাকে অনেক কিছু করতে হয়। সো এখান থেকে দেখবেন যে এই যে অটোমেটিক চ্যাপ্টার, এটা সবসময় অ্যালাউ করে রাখবেন। সো আপনার ভিডিওটা যখন লং ডিউরেশনের হবে তখন অটোমেটিকভাবে কিন্তু এখানে আপনার ভিডিওটি চ্যাপ্টার ওয়াইজ হয়ে যাবে, ঠিক আছে। সো এরপরে স্ট্যান্ডার্ড লাইসেন্স, সবসময় আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স করে দেবেন। সো এখানে দুটি লাইসেন্স রয়েছে, স্ট্যান্ডার্ড লাইসেন্স এবং ক্রিয়েটিভ কমন লাইসেন্স, সবসময় আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স করে রাখবেন। এরপর ক্যাটাগরি, আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির সে ক্যাটাগরিতে দিয়ে রাখবেন। আমার যেহেতু এটা এন্টারটেনমেন্ট চ্যানেল, আমি জাস্ট এখানে এন্টারটেনমেন্ট চ্যানেল দিয়ে দিলাম। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, সো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি ভিডিও যে ল্যাঙ্গুয়েজে করি সেই ল্যাঙ্গুয়েজটি আমি দিয়ে রাখবো। সো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আমি বাংলা দিয়ে রাখবো। এগুলো আপনাকে আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু অটোমেটিকভাবে আপনার সকল ভিডিওতে কিন্তু অটোমেটিকভাবে সেট আপ হয়ে যাবে। সো প্রতিটা ভিডিওতে কিন্তু এগুলো আপনাকে সেট আপ দেওয়া প্রয়োজন নেই। সো এখান থেকে আপনাকে টাইটেল এবং ডেসক্রিপশন, অর্থাৎ টাইটেল এবং ডেসক্রিপশন যেটা লেখেন সেটা কোন ভাষায় লেখেন সেটা আমরা অবশ্যই ইংরেজিতে লিখি সবসময়, এই জন্য জাস্ট এখানে ইংলিশ করে দিতে হবে, ঠিক আছে। সো ইংলিশ ইউনাইটেড স্টেটস। সো এটি করে দেওয়ার পর এখানে দেখছেন যে কমেন্টস, হোল্ড পোটেন্সিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস। সো এখানে আপনি যদি সকল কমেন্ট অ্যালাউ করতে চান তো জাস্ট আপনি এখানে অ্যালাউ কমেন্ট দিবেন, ঠিক আছে। সো এরপরে দেখছেন যে এখানে আপনি যদি আপনার ভিডিওতে লাইক বাটন শো করতে চান বা কয়টা লাইক হচ্ছে সেই বিষয়টি যদি দেখতে চান তো এখানে জাস্ট আপনি মার্কিং করে রাখবেন। আর যদি আপনি লাইকটা শো করতে না চান তাহলে এটা আনমার্ক করে দেবেন। ওকে, তো এখানে কিন্তু সেটিংসগুলো শেষ। এরপর যদি আপনি পারমিশনে যান, পারমিশনে তেমন কোনো সেটিংস নেই। এরপর কমিউনিটিতে কোনো সেটিংস নেই, এখানে কোনো সেটিংস অন করতে হবে না। এরপরে জাস্ট আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো এই গেল যে আপনার সেকেন্ড স্টেজের সেটিংসগুলো। এরপর আপনাকে থার্ড স্টেজের সেটিংসে চলে আসতে হবে, ঠিক আছে। সো থার্ড স্টেজের সেটিংস আসার আগে আপনাকে এখানে মনিটাইজে ক্লিক করে যেটা এখানে দেখবেন যে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি অন করতে বলবে। সো এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটি এখানে টার্ন না অন নাও করে নিতে হবে। সো টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে করতে হয় সেটি আর দেখাচ্ছি না, জাস্ট এখানে আপনি ক্লিক করলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়। সো তারপরেও যদি আপনি না বুঝতে পারেন তো সে বিষয় নিয়ে আমাদের অলরেডি ভিডিও করা রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো এখানে নোটিফাইড মি হোয়েন আই এলিজিবল, ঠিক আছে। সো এটি আপনি অন করে রাখবেন। সো এটির মানে হচ্ছে যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেননি, এটির মানে হচ্ছে যে আপনি যখন মনিটাইজের জন্য এবেল হবেন অর্থাৎ উপযুক্ত হবেন তখন মনিটাইজের জন্য আপনাকে গুগল থেকে বা ইউটিউব থেকে আপনাকে SMS পাঠাবে বা ইমেল করে পাঠাবে যে আপনি মনিটাইজের জন্য এখন এবেল হয়ে গেছেন। সো এই বিষয়টি আপনাকে নোটিফাইড করবে। সো এর জন্য আপনি জাস্ট এখানে ওকে করে দেবেন। সো এরপরে আসে যে মূলত আমাদের ফাইনাল সেটিংস। সো ফাইনাল সেটিংসে যাওয়ার জন্য জাস্ট আপনি আবার সেই সেটিংসে ক্লিক করবেন। এরপর চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংস থেকে আসার পর দেখবেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এই যে এই অপশনটি জাস্ট এখান থেকে আপনি ক্লিক দেবেন। সো ঠিক এইরকম কিন্তু একটা উইন্ডোজে নিয়ে চলে আসবে। সো এই উইন্ডোজ থেকে আপনাকে জাস্ট এই অ্যাকাউন্টে যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো ঠিক সেভাবেই থাকবে। জাস্ট এখান থেকে আপনাকে নোটিফিকেশানে এসে জাস্ট আপনাকে একদম নিচের দিকে চলে আসতে হবে। সো এই সেটিংসগুলো যেভাবে রয়েছে সেগুলো কিন্তু সেভাবেই রাখবেন। সো এরপর নিচে আসার পর দেখবেন যে ইওর প্রিফারেন্স থেকে জাস্ট আপনাকে এই দুটি সেটিংস অন করে নিতে হবে। এই দুটি সেটিংস হচ্ছে যে আপনার যখন ইউটিউবের কোনো আপডেট আসবে অর্থাৎ ক্রিয়েটর আপডেট বা অ্যানাউন্সমেন্ট আসবে তখন ইউটিউব নিজে কিন্তু আপনাকে জানিয়ে দেবে। সো ঠিক এই সেটিংসগুলো কিন্তু আপনাকে অন করতে হবে। সো একটা ইউটিউব চ্যানেলে যখন এই সেটিংসগুলো অন করবেন তখন কিন্তু আর ইউটিউবে ভিডিও আপলোডের পুরো পর্যন্ত আর কোনো সেটিংস কিন্তু আপনাকে অন করতে হবে না। সো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এ ধরনের সেটিংস এবং ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে প্রতিটা ভিডিওতে। সো দেখা হচ্ছে তাহলে সামনের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।